হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটির নাম মেরা মিঠাই। আমি প্রথমে দিয়ে দিয়েছি পানিতে কাজু বাদাম এবং পেস্তা বাদাম, এবং দিয়ে দিলাম এখন খেজুরের গুড়। আমার আগে থেকেই ছিল, আমি আগে থেকে কেটে গুড়টি রোদে শুকিয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম, সেটি ব্যবহার করেছি। কারণ আমার বাজার থেকে গুড়টি কেনা হয়নি। আমি পানিটি ভালো করে ফুটিয়ে নেব, এবং আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল। আমি নারকেলটি আগেই কুড়ে রেখে দিয়েছিলাম, কারণ এই সময় করা যায় না, করা ঝামেলা হয়, সেজন্য আমি আগে কুড়ে রেখে দিয়েছিলাম। নারকেলটি দিয়ে নিয়েছি আমি, এবং নারকেলটি ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চালের আটা এবং গমের ময়দা একসঙ্গে রেখে দিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এটা যত ভালো করে নাড়বেন তত ভালো সিদ্ধ হবে। সিদ্ধটি ভালো হলে মেরা মিঠাইটি সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমার আটাটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে আগে থেকেই সেনে নিয়েছি। এখন আমি কাটিং বোর্ডে নিয়েছি। আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি আস্তে আস্তে মিষ্টিগুলো এখন তৈরি করে নিচ্ছি। দেখুন, কিছু কিছু মিষ্টি আমি হাতে গোল গোল করে নেব, এবং কিছু মেরা মিঠাই করে নিচ্ছি, যেগুলো লম্বা করে নিচ্ছি। মাঝখানে একটু আঙ্গুল দিয়ে চাপা দিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চাপা দিয়ে নিলে আমার মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। এর সঙ্গে গোল গোল মিষ্টিও করতেছি। দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই ড্র করে নিয়েছি আগে থেকে ড্র করে নিয়ে এখন আমি এগুলো করতেছি। আমার মিষ্টিগুলো কত সুন্দর হচ্ছে গাইজ। আমার মিষ্টি বানানো শেষ হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের একটি প্যানে বসিয়ে দিয়েছি, এবং মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে ঢাকনাটি চাপা দিয়ে আবার ঢাকনাটি তুলে নিয়েছি। দেখেন আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টিটি পরিবেশন করে খাওয়ার পালা। দেখেন গাইস, কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে সবাই করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। এটি বিকেলের একটা নাস্তা হিসাবে খুব সুন্দর একটা নাস্তা। আপনারা বাচ্চাদের বা বড়রা যখন যেভাবে পারবেন সে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার মেরা মিঠাইটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।